আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি রেসিপিজ। যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের মাখানো ঝোল। আর এই ঝোল কিন্তু অনেক বেশি মজার হয়, আপনারা সবাই জানেন। জানি না যে খেয়েছেন তার সেইটার প্রেমে তো অলরেডি পড়ে গেছেন। আর আমাদের বাসায় কিন্তু এই রেসিপিটা খুব বেশি চলে। আমার হাব্বি বা আমার বাচ্চারা এই পাতলা ঝোলটা করলে না অনেক বেশি মজা পায়। যাই হোক, আর কথা বাড়াচ্ছে না। এইখানে আছে প্রায় 1.5 কেজির কাছাকাছি মাংস। 1 কেজির অনেক বেশি আছে আর কি, আর 2 কেজি চেয়ে একটু কম। এগুলোকে আমি এখন প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেই প্যানে রান্না করবেন ওইটাতে নিয়ে নিতে পারেন। তো আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম, কারণ হচ্ছে যাতে করে খুব সুন্দর ওয়েতে সেদ্ধ হয় আর কম সময়ে সেদ্ধ হয়। তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে এইখানে সর্ষে তেল ইউজ করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম, আর এইখানে আছে গোটা গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লং, লবঙ্গ, এইগুলা। 2 কালো এলাচ দিলাম যাতে ফ্লেভারটা একটু স্ট্রং হয়। তবে এইখানে মাংসের তুলনায় কিন্তু আমি খুব বেশি একটা মশলা ইউজ করব না। প্রায় ছোটো 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি জিরা। ছোটো ছোটো যে জিরা ওইটাকে শাহি জিরা বলে। তো যাই হোক, আর নর্মাল জিরা তো আমরা সবার ঘরে থাকে। 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি প্রায় 3 টেবিল চামচের মতো ইউজ করেছি, আর এইখানে আদা বাটা বেশি আছে। আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। পানি দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তো আমি অনেক সময় ভিডিওতে বলে থাকি এখানে আদা বাটা বেশি আছে, ওইখানে আদা বাটা কম আছে বা রসুন বেশি আছে, এইরকম। আমি চিকেন প্লাস সবজি প্লাস মাছের জন্য যদি কোনো মাছে আমি দেই আর কি, আমার ভালো লাগে, ঠিক ওইগুলোর জন্য আমি আলাদা আদা রসুন বাটা পেস্ট করে রাখি। রসুন বাটা বেশি দিই, আদা বাটা কম দিই। আর স্ট্রং যে মাংসগুলো আছে না, গরুর মাংস, খাসির মাংস, যাই হোক, ওগুলোর জন্য আমি একটু আলাদা করে কিউব করে ডিপ ফ্রিজে রেখে দিই। আর ওই যেটাতে রসুন আমি বেশি রাখি ওইটা কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, কারণ হচ্ছে সব সময় তরকারিতে ইউজ করতে হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের পছন্দের গরুর মাংসের ঝোল, হাতে মাখানো ঝোল কিন্তু হয়ে গেল। আর এই ঝোলটা খেতে না অনেক বেশি মজা। এই ঝোলের জন্য আমার ছোটো বাচ্চাটা একদমই পাগল। মাংস না হলেও হবে, ঝোল থাকতে হবে। তো যাই হোক, আমি কিন্তু 35 মিনিটের মতো প্রেশার কুকারে রান্না করেছি। আপনারা যদি এই রেসিপি প্যানে করেন 2 ঘন্টার মতোও লাগতে পারে। আর প্রেশার কুকারে রান্না করার সুবিধা হলো মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায়, প্লাস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।